ওয়ালাইকুম আসসালাম। তুমি বাচ্চাটার সাথে এমন খারাপ ব্যবহার করতেছো কেন? হায়রে আল্লাহ, বড় লোকের কত কদর, আর আঙ্গ মতো গরিবদের সব জায়গায় ঘাড় ধাক্কা খাইতে হয়। আরে স্যার আর বললেন না, কোত্থেকে যে ফকিনি টকিনি আছে, আইসা বলে 50 টাকার গোস্ত দেন। দেন না আঙ্কেল, আমার 50 টাকার গোস্ত, আমার মা অনেক আশা নিয়ে বসে আছে। দেন না আঙ্কেল, আমার 50 টাকার গোস্ত। কি রে, তুই এখন এই জায়গায় আসছস? তুই তো আচ্ছা চালান চালাইতেছস, যা এখান থেকে। হায়রে আল্লাহ, আজ গরিব বলে গোস্ত হলো আমাকে ধাক্কা দেয়। আঙ্গ মতো গরিব গো কেউ মানুষই মনে করে না। এই দুনিয়াতে মানুষ মনে হয় শুধু বড় লোকরাই। গরিবের কারণে আমি আমার মার মুখে এক টুকরা গোস্ত তুলে দিতে পারলাম না। আরে ভাই, আপনি এটা কি করলেন? মেয়েটাকে ধাক্কা দিয়ে ফালাই দিলেন। আরে স্যার আর বললেন না, প্রত্যেকদিন এসে আমার এভাবে জ্বালায়। ওরে ধাক্কা না দিলে ও যাইতো না। হাইরে গোস, তোকে শুধু আঙ্গ মতো গরিবদের দেখেই যাইতে হইব। খাওয়া তো দূরে থাক, শুয়েও দেখতে পারবো না। মা গো, আজ গরিব বলে তোমাকে এক টুকরা গোস খাওয়াইতে পারলাম না। আরে ভাই, ওরে 50 টাকার মাংস দিলে আপনার কি এমন ক্ষতি হইতো? আচ্ছা যাই হোক, আমাকে 2 কেজি মাংস দেন। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি একটু দাঁড়ান, আমি আপনাকে দিতেছি। স্যারকে এই সিনার থেকে মাংস দিয়ে দেই, খেয়ে মজা পাবে। এই যে স্যার, নেন আপনার গোস্ত।